হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। তো দেখো, আজকে সকালবেলা ব্লগ শুরু করতে পারিনি, গতকালকেও দিতে পারিনি। শরীরটা আমার মানে এতই খারাপ, কি বলবো। আর শ্রাবণ মাসের আজকে তৃতীয় দিন আজকে মাতৃসম্মেলনে যাবো না, হয় না। আজকে তো মন্দিরে আছি, যে কোনোভাবে রেডি হয়েছি। আমি তো বলেছিল বাদ দাও, আজকে কিন্তু মনটা মানে না। তো এই তোমাদের সাথে ছোট্ট একটা ব্লগ শেয়ার করছি, চলো সঙ্গে থেকে স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। চলো, তো টমটমে বসেছি, যাচ্ছি। শরীরটা সত্যি খুব খারাপ, তবুও মনটা মানছে না। আর প্রচণ্ড রোদ, এই রোদের জন্য শরীরটা খারাপ করেছে। যাচ্ছি, 3:20 হয়ে গেছে, 3:30 থেকে শুরু। চলো, টমটম থেকে নেমে গেলাম। আর সত্যি মানে হঠাৎ করে এত রোদ না, যার জন্য মানে এভাবে লাগছে। কালকে একটা শর্ট তোমাদের সাথে শেয়ার করেছি আমি, কারণ ব্লগটা আর পারিনি। আজকে সকাল থেকে মানে ক্যামেরাটা অন করব, যে শরীরে শক্তি নেই, কোনো রকমের সব কিছু করলাম। আর একটু ভাতের মধ্যে জল ঢেলে খেয়েছি, পেটটা যাই না কেন এত গরম হয়ে গেল, গরমের জন্যই হবে। তো যাক, এসেছি মন্দিরে, আসতে তো ভালোই লাগে। শরীরটাই মানে এরকম সময় খারাপ হলো। তো এই আর কি, সকাল থেকে ব্লগটা শুরু করতে না পারলে মনটা সত্যি খারাপ লাগে। কারণ ভাবি ডেইলি সকালবেলা তোমাদের সাথে একটু সব কিছু শেয়ার করব, কিন্তু সেটা আর হয়ে উঠলো না। কালও হয়নি, কাল একটা শর্ট ভিডিও করেছি, কারণ এখন মাতৃসম্মেলনে আমরা ডেইলি মাতৃসম্মেলন করব। তো আজকে ভাবলাম না, এখন থেকে ব্লগটা শুরু করলাম। তোমরা সাথে থাকো, যতটুকু পারবো শেয়ার করব, ছোট্ট একটা ব্লগ। চলো, এতদিন ধরে বৃষ্টি ওটা ভালোই লাগছিল, কারণ আমরা আসামের মানুষ না, মানে বৃষ্টিটাই ভালো লাগে। যেটা ঠিকই রোদটা সহ্য করতে পারি না, হঠাৎ করে এত রোদ, এত গরম, এতদিন ধরে বৃষ্টি আর হঠাৎ করে রোদ। তো চলো, মন্দিরে পৌঁছে গেছি, আর এখন রুমে গিয়েও ঢুকে যাব, আর 5-7 মিনিট আছে। আসো, তুমি বলো। সবাই একটু একটু বলো, তারপরে সবার জীবনের এটা শুনি না। আমার শ্বশুরে আমার লাগে ব্লাড ডোনেট দিছে, হাহাকার অবস্থা। একটা অ্যাম্বুলেন্সে আমাকে নিয়ে গেছে মেডিকেলে, সেখানে গিয়া একটা যে মায়ের নর্মাল বেবি রে, ওনার কষ্ট। সবার প্রথম তো চম্পা কাকিনী আর পার্বতী কাকিনীর অসংখ্য মানে ধন্যবাদ। ভাবতে গেছেও পারছিলাম কি, যার মানে আরো মনে হয় কাকি আছে, ওনাদের দুজনের জন্য আজকে আমি এই জায়গায় দাঁড়ানো, সবাইকে চিনতে পারছি।
মাতৃ সম্মেলন শেষ হলো, তোমরা দেখলে অনেক মায়েরা এসছে। এখন রোদটাও কমেছে, চলো এখন বেরোচ্ছি। বাড়ি এসে পৌঁছলাম, টমটমে চলে এসেছি, কারণ কি দাঁড়ানোর আর ক্ষমতা ছিল না। দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে, দেখো সকাল থেকে এত রোদ, আর দেখো মজা লাগছে হাওয়াটা।